এখানে কিছু বিষয় থাকে, যেমন প্রিলির সিলেবাসের কিছু জিনিস আছে এটা রিটেনে কাজে লাগে। আচ্ছা। সেইগুলা পড়তে পারে। মানে রিটেনের জন্য যে একেবারে এক্সটেন্সিভ প্রিপারেশন নিতে হবে বা আমি এখনই লিখিতর জন্য পড়াশোনা করে লেখালেখি শুরু করে দেব, বিষয়টা এরকম না। যেমন ধরেন যে আপনি বাংলাদেশের সংবিধানটার কথা যদি বলি, সংবিধানটা এটা প্রিলিতেও প্রশ্ন আসে, রিটেনেও রিটেনেও প্রশ্ন প্রশ্ন আসে। আসে। তো রিটেনের যে টপিকগুলো ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে প্রিলিতেও এই টপিকগুলো ইম্পর্টেন্ট। তো কেউ এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়তে পারে। আবার এর সাথে আন্তর্জাতিক দু একটা বিষয় থাকে, কনসেপচুয়াল যেগুলো আছে এগুলো হয়তো প্রিলিতে কিছু কাজে লাগে, রিটেনে কাজে লাগছে। তো এই বিষয়গুলো নিয়ে একটু জানতে পারে। তারপর ইংলিশে তেমন কিছু নাই, বাংলায় ধরেন যে বাগধারার কথা যদি বলি, বাগধারার কথা হচ্ছে যে বাগধারা তো আপনার রিটেনেও আসে আর প্রিলিতেও আছে। তো এটা হচ্ছে শিখে রাখলে হচ্ছে দুই দিকেই কাজে লাগলো। তো এই জিনিসগুলা কাজে লাগবে। কিন্তু তাই বলে আপনি যদি এখন চিন্তা করেন যে ভাই আমি হচ্ছে বাংলা রচনা লেখা শুরু করলাম, এটা আমার কাছে মনে হয় যে এটার কোনো দরকার নেই। আর আপনার তাকে প্রিলি পাস না করলে আসলে আপনি রিটেন মানে আপনার এটা যে কাজে লাগবে এটার দরকার নেই। তার থেকে মনে হয় আপনি প্রিলিটাই খুব ভালো মতো পড়েন। আর রিটেনের যে বিষয়টা, রিটেনে আপনি যে খুব পড়াশোনা করলেই যে অনেক ভালো হবে তাও না। আপনার পরীক্ষার হলে আসলে ভালো মতো লিখতে পারতে হবে। আপনি কতটুকু জানলেন তার থেকে বড় কথা পরীক্ষা হলে আপনি কতটুকু ভালো লিখলেন। এটার জন্য অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে 4-5 মাস মোটামুটি যথেষ্ট। কারণ রিটেনে একটা বড় অংশ আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর দিয়ে যায়। আপনি 900 মার্কের 900 মার্ক অনেক ভালো পড়াশোনা করে একেবারে সবকিছু জেনে বুঝে পরীক্ষা হলে বসবেন, এভাবে করে আসলে সম্ভব না।